এদিকে ছোট্ট গঙ্গার মধ্যে 1 টাকা ছুঁড়ে মেরেছিল, সেটা যে কোথায় গিয়ে পড়েছে ভগবানই জানে। এরপর আমরা ওখানকার কিছু মানুষের আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছিলাম আরেকটা কালী মন্দিরে, যেটি রামপ্রসাদের মন্দির, এবং ওখানে না একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না, নয়তো আমি তোমাদের ঠাকুরটাকে দেখাতাম। এত সুন্দর লাগছিল, আমার মনে ছিল ওখানে বসে বসে আমি মায়ের দিকেই হা করে তাকিয়ে থাকি। আর পরিবেশটার কথা তো আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো পরিবেশটা কতটা সুন্দর। একটা ছোট্ট পুকুর মতনও করা ছিল, যেখানে মাছ, কচ্ছপ এগুলো ছাড়া ছিল। ব্যাস, আমাদের গঙ্গা স্নান যেমন কমপ্লিট, তেমন কিন্তু হালিশহর মোটামুটি ঘোরাও কমপ্লিট। এবার বাড়ি আসার পথে এই টবের দোকানটায় দাঁড়িয়েছি। যখন আমরা হালিশহর যাচ্ছিলাম এই দোকানটা আমি গাড়িতে বসে দেখেছিলাম, আর আমি তখনই বলেছি আসার পথে যেন এই দোকানটার সামনে গাড়ি দাঁড় করায়, আমি কিছু টব কিনবো। আর আমি ভেবেছিলাম এই বড় বড় টবগুলোর দাম 150 টাকা 200 টাকা এমন হবে, কিন্তু জানো ওখানে খুবই কম প্রাইস, মাত্র 70 টাকা করে নিয়েছে। আর আমি এগুলো কিনছিলাম বলে আমার বাবা মা সবাই বলছিল তুই এগুলো কিসে করে নিয়ে যাবি, আমি শুধু বলছিলাম তোমরা চুপ থাকো।